আমার বাচ্চার আকিকার জন্য বাড়ির 10 মাসের ছাগলটা কি জবে দিতে পারি? আমার কাছে অল্প টাকা আছে, এখন আমার চিকিৎসা করা দরকার, আবার কোরবানিও ওয়াজিব। চিকিৎসা করলে আর কোরবানি করার টাকা থাকবে না, কি করব? অনির্দিষ্ট পশু জবাইয়ের মান্যত করে পশু কেনার পর তা হারিয়ে গেলে করণীয় কি? আমাদের সমিতি থেকে কারো গবাদি পশুর প্রয়োজন হলে আমরা কিনে তার নিকট লাভের সাথে কিস্তিতে বিক্রয় করি। এতে কোনো সমস্যা আছে? আমার বাচ্চার আকিকার জন্য বাড়ির 10 মাসের ছাগলটা কি জবে দিতে পারি? আকিকা বিশুদ্ধ হওয়ার জন্য পশুর বয়স 1 বছর হওয়া জরুরি। অতএব 1 বছরের কম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেটা জবে করে খাওয়া হালাল হতে পারে, কিন্তু আকিকা আদায় হবে না। সেজন্য আপনি আপনার বাচ্চার জন্মের পর নিজের পালিত ছাগল দিয়ে আকিকা দিলে সেটা খুবই ভালো, কিন্তু সেটার যে মিনিমাম বয়স সেটা অবশ্যই হতে হবে। আমার কাছে অল্প টাকা আছে, এখন আমার চিকিৎসা করা দরকার, আবার কোরবানিও ওয়াজিব। চিকিৎসা করলে আর কোরবানি করার টাকা থাকবে না, কি করব? প্রথম কথা হলো যে চিকিৎসা আপনি এখন করাতে পারেন, এরপর কোরবানির সময়গুলো যখন আসবে সে সময়টা যদি আপনার অবশিষ্ট টাকা থাকে যার ফলে আপনার উপর কোরবানি বর্তায়, তাহলে সেক্ষেত্রে আপনি সেটি করতে পারেন। আর যদি সেটা না হয় তাহলে সেক্ষেত্রে তখন টাকা না থাকলে আর কোরবানি আপনার উপরে বর্তাবে না। কোরবানি করবেন সেজন্য টাকা ধরে রাখতে আপনি বাধ্য নন, বরং ট্রিটমেন্ট করবেন আপনি, যেহেতু সেটা এই মুহূর্তে প্রয়োজন বা সেটার অনেক নিড রয়েছে। অনির্দিষ্ট পশু জবাইয়ের মান্যত করে পশু কেনার পর তা হারিয়ে গেলে করণীয় কি? উত্তর হলো যে মানত পূরণ করা ওয়াজিব, যেহেতু মানতটা শুদ্ধ সঠিক বিধায় এই মানত পুরো করতে হবে। আর মানতের জন্য কেনা যে পশু সেটা যদি হারিয়ে যায় তাহলে নতুন পশু কিনে আপনি মানত পূরণ করতে হবে। যেহেতু আপনি নির্দিষ্ট কোনো পশু মানত করেন যে এটাই আমি করব, যদি এরকম করতেন তাহলে সেটা মারা গেলে আপনার আর কোনো দায়িত্ব থাকতো না। যেহেতু আপনি বলেছেন একটা পশু মানত করবেন, বিধায় যেটা কিনেছেন এটা মারা গেলে বা হারিয়ে গেলে আরেকটা কিনে আপনাকে বা আরেকটা ব্যবস্থা করে জোগাড় করে আপনাকে মানত পুরা করতে হবে। আমাদের সমিতি থেকে কারো গবাদি পশুর প্রয়োজন হলে আমরা কিনে তার নিকট লাভের সাথে কিস্তিতে বিক্রয় করি। এতে কোনো সমস্যা আছে? এই পদ্ধতি যদিও জায়েজ কিন্তু উত্তম নয়। তবে গবাদি পশু আগে হস্তগত করতে হবে, তাহলে সেক্ষেত্রে জায়েজ হবে। অর্থাৎ আপনি কিনলেন, এরপরে আপনার দখলে নিয়ে আপনি তার কাছে আবার বিক্রি করলেন, করে কিস্তিতে ফিক্সড মূল্যে নিলেন, কিস্তি তিনি পরিশোধ করলেন, তখন সেটা জায়েজ হবে। এরপর যথাসময়ে টাকা দিতে যদি না পারেন তাহলে সেক্ষেত্রে অতিরিক্ত কোনো চার্জ নেওয়া যাবে না, বরং সেটার জন্য ভিন্ন কোনো পলিসি বের করা যেতে পারে, যেটাতে আপনি আপনার রিস্ক মিনিমাইজ করতে পারেন। খোলাসা কথা হলো, আপনি কিনে যদি সেই পশুটা বুঝে নেন, এরপরে তার কাছে আরেকটা নতুন বিক্রি করেন, তাহলে সেক্ষেত্রে অতিরিক্ত দাম বিক্রি করে কিস্তিতে সেটা পরিশোধ করার জন্য আপনি তাকে সিস্টেম করে দিলেন, সেটা জায়েজ আছে।